সবাইকে স্বাগত আমার রান্নাঘরে মানে স্বপ্নার পাকের ঘরে। আজকে কিন্তু আমাদের মেনু সর্ষে ইলিশ, বাঙালির সবচেয়ে বেশি প্রিয় এবং সুস্বাদু একটি খাবার। চলুন দেখে নেওয়া যাক এই পুরো রেসিপিটা। দেখুন এখানে আমি 4টে লঙ্কা নিয়েছি বাটার জন্য এবং বাকি লঙ্কাগুলো চিড়ে রাখা আছে। মিক্সার গ্রাইন্ডার, এখানে আমি 2 মুঠো সাদা সর্ষে নিয়েছি, 1 মুঠো কালো সর্ষে আর নুন হলুদ জল। আর এখানে আমার 4 পিস মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। এবার আমি গ্রাইন্ডারে দিচ্ছি সাদা সর্ষে। পুরোটার দরকার নেই, আমি একটুখানি 2 মুঠোর থেকে 2 মুঠোর মানে 1 মুঠো হয়তো আমি ইউজ করেছি। এখানে আমি সর্ষে নিয়ে নিলাম, কালো সর্ষে, এটা পুরোটাই নিয়ে নেব। এই লঙ্কাটা পুরোটাই আপনাদের নিজেদের ইচ্ছে মতন, যেহেতু এটা আমরা একটু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য লঙ্কাটা একটু বেশি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব শুধু জল। এবার ভালো করে পেস্টটা করে নেব। পেস্ট আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এই প্রথম আমি লবণ ব্যবহার করলাম, এর আগে শুধু মাছটাকে ভাজতে আমার যেটুকু নুন লেগেছে। এবার এটা এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। কড়াই নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়নে, আর যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম ওই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার বাটাটা আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি প্যানে। এবার অনেকক্ষণ ধরে বাটাটাকে, যেটুকু আমার গ্রাইন্ডারের মধ্যে লেগেছিল সেটাকে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে এটাকে নাড়বো, আমি ভালো করে মিক্সড করব। আমি নুন দিয়ে দিচ্ছি, আবার এখানে একটুখানি নুনটা সবটাই নিজেদের আন্দাজ মতন দেবেন, যেটা আমি সবসময় বলে থাকি। এবার এর মধ্যে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে আরেকবার মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে, কিন্তু এটা এখনো কিন্তু হয়নি। ভীষণই সময় আমার জন্য, আমি এটাকে ভীষণই সময় নিয়ে করি। অনেকেই অনেক অনেক পদ্ধতিতে এটা রান্না করা যায়, এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি। এবার আমি ঢেকে দিলাম, এবার আরেকবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে নিয়েছি, এবার আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দেব। বেশি না, ঠিক যতটা আপনারা গ্রেভি রাখতে চান ঠিক ততটাই জল কিন্তু ইউজ করবেন। আমি হাফ কাপ মতন জল দিয়েছি, একটা বড় কফি মাগের, ধরুন কফি মাগের হাফ মাগ। এবার এর মধ্যে আমি আরেকটু নুন দেব, যেহেতু জলটা দিয়েছি তার একটু নুনের প্রয়োজন আছে।
এবার এটা ফুটে গেলেই একটা একটা করে এই যে মাছ দিয়ে দিচ্ছি। কারণ মাছের মধ্যে ফ্লেভারটা ঢুকতে হবে। ওই ভেজে রাখা তেলটা কিন্তু অবশ্যই দেবেন, যেটা আমি করলাম, কারণ এটার মধ্যে ফ্লেভারটা ঢুকতে হবে সর্ষের। তো সেই জন্য মাছটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাবো। ওই ধরুন 1 থেকে 2 মিনিট অবধি আমি ফুটতে দেব। এরই মধ্যে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটা, যদি আমার রান্নাগুলো একটুও আপনাদের মনে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন আপনারা আমার রেসিপিটা করছেন কিনা, আপনাদের কেমন লাগছে। আমি খুবই খুশি হব। আমি অনেক উৎসাহ আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছি, যাতে আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতি দিয়ে আমি কিভাবে বাড়িতে রান্না করি এবং কেন আমার রান্না সবাই পছন্দ করে, সেটা যাতে আপনাদের মধ্যেও আমি পৌঁছে দিতে পারি। আমার বিভিন্ন অসুস্থতার কারণেও বলতে পারেন যে আমি হয়তো ডেইলি ব্লগ দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে একটি করে ব্লগ অবশ্যই আপনাদের কাছে পৌঁছানোর। দেখুন আমার রান্না কথা বলতে বলতে হয়েই গেছে। এবার আমি জাস্ট গ্রেভিটা ঢেলে নিচ্ছি। প্লিজ আমার সঙ্গ দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভীষণ আনন্দিত হব। আমি অবশ্যই সবাইকে কমেন্টে আমি অবশ্যই রেসপন্স করব। অসংখ্য ধন্যবাদ।